আমরা ইদানিং প্রচুর পরিমাণ বাসাবাড়ির আগুনের সংবাদ আমরা পেয়ে থাকি, বিশেষ করে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নি সংঘটিত হয়। এই ধরনের এইসব ব্যাপারে আমরা সবসময় বলে থাকি যে আপনারা রান্নাঘরের চুলা জ্বালানোর পূর্বে আপনারা জানালা দরজা খুলে দিবেন এবং গ্যাস সিলিন্ডারটা আপনারা নিরাপদ জায়গায় যদি স্থাপন করতে পারেন তাহলে হয়তো এই গ্যাস সিলিন্ডারের আগুন থেকে রক্ষা পাওয়া সম্ভব। আপনারা আরও একটা কাজ করতে পারেন, আপনারা রান্নার শেষে প্রত্যেকটা সিলিন্ডারের সাথে একটা রেগুলেটর থাকে, আপনারা রেগুলেটর যদি বন্ধ করে রাখেন তাহলে হয়তো সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে থাকলো। কারণ অনেক সময় দেখা যাবে যে আপনার লাইনটা চালু থাকলে অল্প অল্প করে গ্যাস নির্গত হচ্ছে, হয়তো বুঝেও যাচ্ছে না। একটা পর্যায়ে সেটা অনেক বেশি আকারে ধারণ করলে আপনি যখনই সেটা আগুন পাবে সাথে সাথে একটা বড় ধরনের অগ্নিকাণ্ডের সম্ভাবনা হয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বলবো যে আপনারা যেন গ্যাস সিলিন্ডার কাজ শেষ হওয়ার সাথে সাথে রেগুলেটরটা বন্ধ করে দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আগুন লাগার বিষয়টা মূলত আগুন লাগার সাথে সাথেই আমরা সবসময় আমাদের যে গণসংযোগে যাই বা আমরা যে মহড়াগুলিতে যাই সেখানে গিয়ে আমরা পাবলিককে আমরা বলি যে আগুন লাগার সাথে সাথে আমাদেরকে আপনারা সংবাদ দিবেন। পাশাপাশি আমরা বলি যে যেভাবে সংবাদ দিলে আমরা দ্রুত আপনাদের অকুস্থলে পৌঁছতে পারবো, এই জন্য যে জায়গাগুলি আছে, কিছু পরিচিত জায়গা আছে, সেই পরিচিত জায়গার কথাগুলি আমাদেরকে যদি বলে, লোকেশনটা যদি আমাদেরকে সঠিকভাবে দেয় তাহলে আমরা দ্রুত সেখানে যেতে সম্ভব হয়। অনেক সময় দেখা যায় মূল রাস্তা থেকে ভিতরের দিকে রাস্তা থাকে, গ্রামের রাস্তাগুলি বিশেষ করে, ওই রাস্তাগুলির লোকেশন অনেক সময় ওরা সঠিকভাবে দিতে না পারলে আমাদের ওই জায়গায় যায় সঠিক সময় পৌঁছতে অনেক ব্যাগ পাইতে হয়। তো এই জন্য অনেক সময় আমরা কলারদেরকে বলি যে আপনারা মূল রাস্তার পাশে থাকবেন, তাহলে আমাদেরকে দিক নির্দেশনা দিলে আমরা দ্রুত সেখানে যাই পৌঁছতে পারবো। আর পাশাপাশি আরেকটা বিষয় হলো যে মার্কেটগুলিতে আমরা সবসময় বলে থাকি যে আপনারা অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলি আপনারা রাখবেন। বিশেষ করে অনেক জায়গায় আমরা পানির সমস্যায় ভুগি, পানি পাওয়া যায় না, কাছাকাছি পানি থাকে না। আর বিশেষ করে অনেক জায়গায় আপনারা দেখছেন যে পুকুর নাই, যেমন চৌমুহনীর মতো জায়গাতে, যেখানে নোয়াখালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হইল চৌমুহনী, যেখানে প্রচুর প্রতিষ্ঠান আছে, একটা বড় ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। সেখানে মাত্র একটা পুকুর আমরা পাই, যেটা মসজিদের পুকুর আমরা জানি, বড় মসজিদের পুকুর। সেখানেও আমরা দেখা গেছে যে পাম্প সেট করতে আমাদের সমস্যা হয়। প্রায় সব একদিকে শুধু একটু খোলা আছে, আর আর বাকি সাইড দিক দিয়ে দোকানপাট হয়ে এমন অবস্থা হয়েছে সেখানে নামার অবস্থা নেই। এবং যেই জায়গাটা দিয়ে আমরা নামবো সেখানেও ময়লার স্তূপ পরে এমন অবস্থা হয়ে আছে যে সেখান থেকে পানি নিতে আমাদের অনেক কষ্ট করতে হয়। তো পাশাপাশি বড় বড় মার্কেটগুলির প্রতি আমাদের নির্দেশনা থাকে যে আপনারা যেন সম্পূর্ণ অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে রাখেন। বিশেষ করে বড় মার্কেটগুলিতে হাইড্রেন থাকবে, ফজরিল থাকবে, ফায়ার এক্সটিংগুইশার থাকবে এবং প্রশিক্ষিত জনগণও থাকবে। বিশেষ করে আমরা এই নোয়াখালীতে মোর্শেদ আলম কমপ্লেক্স, আমরা সেটাতে পাইছি, অনেক জিনিসই সেখানে আছে। আরেকটা হলো গিয়া এই নোয়াখালী সুপার মার্কেট, ওদের এখানেও বেশ কিছু ব্যবস্থা আছে। আর অন্যান্য যে মার্কেটগুলি আছে সেগুলিতে সেরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের চোখে পড়ে না। বিশেষ করে এখানে আপনারা জানেন একটা হকার্স মার্কেট আছে, এখানে আপনারা জানেন এখানে একটি বড় ধরনের হকার্স মার্কেট আছে চৌমুহনীতে। এই হকার্স মার্কেটগুলির প্রতি আমাদের নির্দেশনা থাকে যে আপনি অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে আপনারা রাখেন। তো অনেক জায়গায় এইটি আমাদের নজরেই পড়ে না। পাশাপাশি এত বড় মার্কেট, এই মার্কেটের কোথাও আপনি একটি ওয়াটার রিজার্ভার দেখবেন না। আমাদেরকে পানি নিতে হলে সেই হাউজিং থেকে পানি নিতে হয় অনেক দূর, পাশাপাশি আশপাশে যে পুকুরগুলি আছে সেগুলিও অনেক দূরে। তো আমাদের ওই পানি আনতে অনেক সময় লেগে যায়। তো এই জন্য আমি মনে করি যে যতগুলি মার্কেট আছে সেই মার্কেটগুলিতে আপনার ওয়াটার রিজার্ভার থাকা প্রয়োজন। আমরা অনেক মার্কেটে, পুরাতন কিছু মার্কেটে, যেমন অন্যান্য জেলায় কুমিল্লা, চাঁদপুরে দেখছি বড় বড় মার্কেটের নিচে বড় বড় ওয়াটার রিজার্ভার থাকবে। সেগুলি অবশ্য খোঁজ নিয়ে দেখছি যেগুলি নাকি ব্রিটিশ আমলে করা হয়েছিল। তো এই ধরনের ব্যবস্থা যদি থাকে প্রত্যেক মার্কেটে তাহলে আমাদের পানি নিতে সমস্যা হবে না এবং খুব দ্রুততার সাথেই অগ্নি নির্বাপন করা সম্ভব। আর ইদানিং প্রচুর আগুন লাগে, হয়তো আগুনগুলি আপনাদের নজরে আসে না, আমরা দ্রুত গিয়ে সেটা গিয়ে নির্বাপন করে ফেলি। হয়তো দু একটা দোকান পড়া যায়, যার কারণে অনেকের নজরই আসে না যে আগুন লাগে। প্রতিদিনই আগুন লাগছে এবং আমরাও আমাদের মনোসংযোগের মাধ্যমে, মহড়ার মাধ্যমে মানুষকে সচেতন করছি। ধন্যবাদ।